হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে চট্টগ্রামের একটা রেসিপি শেয়ার করব। অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটা করা যায়, খেতেও কিন্তু দারুণ মজা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। গ্রামীণ খুব মজার মজার রেসিপিগুলো আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে। সেজন্য আমার চ্যানেলে অনেকগুলো গ্রামীণ রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে চট্টগ্রামের ফুলুরি রেসিপি শেয়ার করব। সেই জন্য প্রথমে আমি ফুলুরিগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনগুলো আমি একটু চেলে নিচ্ছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ময়দা, আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি খাবার সোডা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, আর হাফ চা চামচ দিয়েছি মিক্স মশলা, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, সেজন্য আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার রেডি করব। একসাথে সব পানি দিব না। ব্যাটারটা রেডি করার পরে আমি 10 মিনিটের মতো এটা রেস্টে রাখবো। কীরকম ঘনত্ব হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। ততক্ষণে আমি একটা কড়াইতে তেলটা গরম করে নিব। মিডিয়াম আছে আমি ফুলুরিগুলো ভেজে নিব। খুব বেশি তাপে ভাজতে যাবেন না, তাহলে উপরের সাইডগুলো হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকতে পারে। সবগুলো ফুলুরি যেন সেম কালার হয়, উপরে নিচে সব কান দিয়ে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর সবগুলো যেন একই সাইজের হয়। এই ফুলুরিগুলো দিয়ে কিন্তু ভর্তাও খাওয়া যায়, অনেক মজা হয়। চট্টগ্রামে যারা থাকেন তারা অবশ্যই ফুলুরি সম্পর্কে জানেন। এটা বানাতে খুব সহজ, বেশি কিছু উপকরণও লাগে না। যখন বাসায় কোনো বাজার থাকে না, মাঝে মধ্যে এমনটা হয় যে সব তরি তরকারি শেষ হয়ে গেছে, এখন হুট করে কি রান্না করা যাবে, তখন যদি এরকম বেসন থাকে তো এই রেসিপিটা করে নিতে পারেন। আমার কিন্তু খুব ভালো লাগে। এটা মাংস দিয়েও রান্না করা যায়, শুটকি দিয়ে রান্না করা যায়। যারা কখনো এই রেসিপিটা করেন নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি ফুলুরিগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কালারটা এরকম হয়েছে। লাল মরিচের গুঁড়া দেওয়াতে কালারটা এরকম হয়েছে, আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন। এখন আমি ফুলুরির জন্য পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটোগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হলুদ নিয়েছি 1 চা চামচ, মিক্স মশলা, লবণ পরিমাণ মতো। একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ খাবার তেল দিয়েছি। এরপর আমি এখানে শুটকি দিয়েছি, চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিগুলো আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি মশলাগুলো। পেঁয়াজ, মশলা, শুটকি একসাথে দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ এটা কষিয়ে নিব। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, যেন মরিচের একটা গন্ধ থাকে সেটা না থাকে। সেজন্য অল্প অল্প পানি দিয়ে কিছুক্ষণ পর পর এটা আমি নেড়ে ছেড়ে চেপে চেপে দিতে হবে, যেন ঝোলগুলো একটু ফুলুরির মধ্যে ঢুকে যায়।
একটু পরে দেখবেন পানিগুলো একদমই শুকিয়ে আসছে। আমি এখানে কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিব। এরপর একদম লো হিটে এটা 5 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো। এই রেসিপিটা করতে 30 মিনিটের মতো সময় লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আপনি সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।